আমার আর আমার মেয়ের উপরে আপনার কোনো অবিশ্বাস জন্ম নিক, তাই বাধ্য হয়ে এই ঘটনাটা ঘটাইতে হয়েছে। আর এই পুরা চুরির গল্পের নায়ক হচ্ছে এই যে চোর। ওকে, কোনো সমস্যা নেই, আমি সব বুঝতে পারছি। শোনো, আমি পুলিশকে ফোন দিচ্ছি, তুমি এই ছেলেটাকে পুলিশে দিয়ে দাও। খালুজান, আমার একটা আবদার আছে। স্যার, আমি আপনাকে বহুবার এই কয়দিন চেষ্টা করছি ফোনে, কিন্তু আপনার ফোন তো বন্ধ। আজকেও কয়েকবার ফোন করছি, আপনার সাথে তো কিছুতেই যোগাযোগ করতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চুরির কথা আমি পরে শুনবো, আগে যে ঝামেলাটা হয়েছে সেইটা আগে শেষ করো। এই ছেলেটা কে বলো। স্যার, এই যে আমি খুলে বলতেছি, চোর যখন চুরি করে পালায় গেল, আমরা ধরতে পারলাম না। আমি আর হাসি বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম। আপনার বাড়িতে থাকছি স্যার, আপনার নুন খাইছি, আমাকে আর আমার মেয়েকে আপনি আশ্রয় দিছেন। ওর মা মারা যাওয়ার পরে আপনিই ডাইকা নিয়ে আসছেন এই বাড়িতে। এই যে আপনার নুন খেয়ে কিভাবে নেমো খারাপি করি। এরপর আমি আর হাসি বিরাট দুশ্চিন্তায় পড়ে গেলাম। এই চুরির মাল যেভাবে হোক উদ্ধার তো করতেই হবে। কি করব ভেবে পাচ্ছিলাম না। ভাগ্যক্রমে হাসির সাথে ওই চোরের দেখা হয়ে যায়। ও এসে যখন আমাকে বলে, আমরা একটা প্ল্যানিং করে ওই চোরকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসি। ওর যাতে আমাদের উপরে বিশ্বাস হয় সেই জন্যে হাসির সাথে মিথ্যা মিথ্যে ওকে বিয়েও দিয়ে দিই। স্যার, আমি কোনোদিন কোনোভাবে চাই নাই যে আপনি আমার আর আমার মেয়ের উপরে আপনার কোনো অবিশ্বাস জন্ম নিক, তাই বাধ্য হয়ে এই ঘটনাটা ঘটাইতে হয়েছে। আর এই পুরা চুরির গল্পের নায়ক হচ্ছে এই যে চোর। ওকে, কোনো সমস্যা নেই, আমি সব বুঝতে পারছি। শোনো, আমি পুলিশকে ফোন দিচ্ছি, তুমি এই ছেলেটাকে পুলিশে দিয়ে দাও। খালুজান, আমার একটা আবদার আছে। কি আবদার? খালুজান, যা ঘটা তা তো ঘটেই গেছে, তাকে আপনি পুলিশে দিয়ে নিন। কেন? সে তার ভুল বুঝতে পেরেছে। এখন সে হয়তো ভালো হয়ে যাবে, আর না হলে আগের মতো চোরই থাকবে। খালুজান, তাকে একটাবার সুযোগ দিন। আপনারা যদি আমার অনুমতি দেন, আমি কিছু কথা বলতে চাই। আমারে পুলিশের কাছে দিয়ে দেন, আমার কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, বিশ্বাস করেন। কিন্তু কিছু কথা বলতে চাই। খুব ছোটবেলায় আমার মা মারা যায়। আমার মা মারা যাওয়ার পর আমার বাপে অন্য আরেকটা মহিলার বিয়ে করে ঘরে নিয়ে আসে। সৎমা ঘরে আসার পর আমারে অনেক অত্যাচার করতে শুরু করলো। অত্যাচার সহ্য করতে না পাইরা ঘর ছাড়লাম, আশ্রয় নিলাম একটা বস্তিতে। সেখানে যাইও শান্তি নাই। যেদিকে যাই, যার কাছে যাই, সবাই কুকুর বিড়ালের মতো আচরণ করা শুরু করলো। আমারে দূর দূর করে তাড়াই দিল। জীবনের সাথে ধাক্কা খাইতে খাইতে সিদ্ধান্ত নিলাম যে আমার বাইচা থাকতে হবে। এই পৃথিবীতে সবচেয়ে বড় জ্বালা কি জানেন? ক্ষুধার জ্বালা। 2 দিন 3 দিন না খায়া থাকতে থাকতে পাগল হয়ে যেতাম। মনে হইতো পুরো পৃথিবীটারে খেয়ে ফেলি। আস্তে আস্তে ভালো কোনটা মন্দ কোনটা সব ভুলে যেতে লাগলাম। সবকিছু এক মনে হইতো।